প্রিয় ভাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং প্রাণপ্রিয় ব্যক্তিদেরকে জানাচ্ছি সালাম ও শ্রদ্ধা। আজ একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, যেটা হয়তোবা আমার জন্য পাগলামি হতে পারে, তবে আমার এই ছোট মাথায় কেন যেন সেই বিষয়টা উপস্থাপিত হলো। সেটা হচ্ছে, সামনে আসবে নির্বাচন। কাল পরিক্রমায় এদেশে বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্বাচন আসে এবং অনেক দলের নেতা নেত্রী নির্বাচিত হন। তারা দেশে সেবা করতে চান, কিন্তু কি সেবা করেছিলেন বা কি সেবা করবেন এটা তো দেখিয়ে দিয়েছেন। ভাইয়েরা, এবারকার নির্বাচনে বা এখন থেকে আগামী দিনে নির্বাচনে আমরা যারা দরিদ্র, হতদরিদ্র, শ্রমিক, দিনমজুর, কামলা, সাধারণ জনগণের আছি, ভাই আমাদের ভোট নেওয়ার জন্য তারা প্রার্থী হয়, কিন্তু তাদের ভোট নেওয়ার জন্য আমরা প্রার্থী হই না। তবে আমরা এমন ব্যক্তিদেরকে ভোট দেব যাদের কোনো শিল্প কারখানা নেই, যারা কোনো ব্যাংক বিমার মালিক নয়, যাদের নামের সামনে কোনো শিল্পপতি শব্দ বসবে না, যাদের নামের সামনে কখনো ধনকুবের শব্দ উচ্চারিত হবে না। আমরা সেই সমস্ত ব্যক্তিদেরকে নির্বাচিত করব। কারণ আমরা যদি শিল্পপতিকে ভোট দিয়ে নির্বাচিত করি, সে কিন্তু আমার জন্য প্রার্থী হয়, নির্বাচিত হয় না, সে তার শিল্প কারখানার জন্য নির্বাচিত হয়েছে। কারণ কি, আমার টাকায় ভ্যাট ট্যাক্স শ্রমের টাকা দিয়ে সংসদ সদস্যদের বিল বেতন আনুষঙ্গিক বিষয় চলবে। ল্যান্ড ক্রুজার গাড়ি, প্রাডো গাড়ি তারা কিনবে, সেই গাড়িতে তারা তাদের শিল্প কারখানা পরিদর্শন করবে। আর ওই শিল্প কারখানা দেখে ব্যাংকে হাজার হাজার কোটি টাকা লোন নেবে আর কিস্তি দিবে না। রাষ্ট্র পরিচালনার জন্য কি প্রতি বছর বাজেট পাস করবে, ব্যাংকে টাকা নেই, অমুকের টাকা নেই, তমুক টাকা নেই, অর্থনৈতিক ঘাটতি, তখন বিদেশ থেকে লোন নেবে, আর ওই লোনের টাকার বোঝা আমার ঘাড়ে পৌঁছিবে। ভাই, এই কাজ আমি আর লোনের বোঝা বহন করতে পারবো না। অতএব যারা এমনিতে শিল্প কারখানা মারি, শিল্পপতি, ধনীপতি, কোটিপতি, তারা তো নিজেই বিলাসবহুল গাড়িতে চড়িয়ে বেড়াচ্ছেন। ভাইয়েরা, আপনারা কেন আবার এই গভর্নমেন্ট সেজে গভর্নমেন্টের গাড়িতে আবার দেশের টাকা নষ্ট করতে চাচ্ছেন? আমরা সাধারণ মানুষ, আমরা আর এই ভুলগুলো করব না। কারণ আমরা সাধারণ মানুষ থেকে উচ্চশিক্ষিত, সম্পদহীন সাধারণ পরিবার থেকে ব্যক্তিদেরকে যে রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দেয়, তারা শিল্পপতির কাছ থেকে কলিজায় হাত দিয়ে তাদের ভ্যাট ট্যাক্স শিল্প কারখানার যাবতীয় পাওনাবাদী বুঝিয়ে নেবে এবং ওই টাকা দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। আমরা যদি সাধারণ মানুষকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেই, তাহলে তারা বড় বড় ধনকুবেরের কাছ থেকে তাদের যে ভ্যাট ট্যাক্স দেওয়া খায়, রাষ্ট্রের যে কোষাগারে যেটা সম্পদ জমা দিতে হয়, সুন্দর করে বের করে নিতে পারবে। আর যে ধনকুবেরকে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাই তার ব্যাংকের টাকা কীভাবে সেফ রাখা যায়, কীভাবে এই 100 কোটি টাকাতে 500 কোটি করে বিদেশে পাঠানো যায়, তারা সেই চিন্তা করবে। কারণ কি, ভোটের আগে কিন্তু তাদের একটা কিন্তু অর্থনৈতিক হিসেব দেয়, কিন্তু মাঝে মাঝে পেপার পড়েন না, শোনেন নাই যে তাদের সম্পদ গোপন করা হয়েছে, এটাকে হাইড করে রাখা হয়েছে। অনেক এইরকম তথ্য উপস্থাপিত হয়, কিন্তু সাধারণ পরিবারের হলে এটা গোপন করা লাগবে না, এত সমস্যাও সৃষ্টি হবে না। দেখেন না, 32 টাকা চাল যদি 34 টাকা হয়, 34 টাকা চাল যদি 32 টাকা হয়, তারা হিসাব দেখে আমার এত কোটি টাকা ইনকাম হচ্ছে। আসলে রে ভাই, সব কি চাউলের ইনকাম করছেন না ও যে এমপি মন্ত্রী বাজেট মারিয়ে দিচ্ছেন? কিন্তু গরিবের সন্তান, সাধারণ পরিবারের সন্তান যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, তারা এই টাকা আর লুটতরাজ করার সুযোগ পাবে না। কারণ তারা কী অপশন ক্রিয়েট করে লুটতরাজ করবে? পাবে কি যে আমার শিল্প কারখানা আছে, ওখান থেকে লোন নেই? পাবে কি যে আমার ব্যাংক থেকে এত টাকা লোন নিচ্ছে, অমুকটা ধ্বংস হয়েছে? একটা দেখাতে পারবে না, কারণ সে ভোটের আগেই কিস্তি জমা দিবে যা আমার হাতে টাকা পয়সা নেই। তারপরে কি হবে, সাধারণ পরিবারের ব্যক্তি যখন আমরা যদি রাষ্ট্র পরিচালনা বা তাদের প্রার্থী করি, তারা আর ভোটের জন্য রাতারাতি কোটি কোটি টাকা আর ব্যয় করতে পারবে না। আর কোটি কোটি টাকা ব্যয় করার সুযোগ না থাকার কারণ সে কোটি কোটি টাকা দুর্নীতিও করবে না। তখন তাদের কাছে কি ভোট বিক্রেতা হব না। অতএব আমি বলতেছি, যদি ভাই ঋণের বোঝা কমাতে চাস, ঘুষ ছাড়া চাকরি চাস, তো সন্তানটাকে ভালো রাখতে চাস, ওই বড় বড় শিল্প কারখানা কোটিপতি হাজার কোটি টাকার মালিকদের জন্য নয়, রাষ্ট্রের দায়িত্ব দেবে সাধারণ শিক্ষিত পরিবার, শিক্ষিত মানুষকে। কারণ তারা যদি শিল্পপতিরা যদি রাষ্ট্র ক্ষমতা যায়, তাহলে তার একটা কোম্পানিতে 5টা কোম্পানি কেমন করবে সেই চিন্তা করবে। আর দেশের টাকা তারা লুট করবে। তোর মতন কামলা, আমার মতন দিনমজুরের সন্তান ওই দিনমজুরে থাকতে হবে, আর হাহা করে থাকবো। সাবুদা কি খাবো, ভোট দিলু কেমন? ভোট একটা এমন জিনিস, সিল মারলে হয় রে ফিনিশ। হারানোর আগে বুঝে দেখ, হারালে কিন্তু গলালু।